বিশ্ববাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। এই পদক্ষেপে ভারসাম্য ফিরবে মালয়েশিয়ার শ্রমবাজারে, আশা বিশেষজ্ঞদের। লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। জনশক্তি রপ্তানিতে বাড়বে নতুন সম্ভাবনা, খুশি প্রবাসীরা। এবং রন্ধন শিল্পের জাদুতে বাংলাদেশি শেফরা ভাবমূর্তি অর্জন করছেন বহির্বিশ্বে। নতুন নতুন রসনার প্রসারকে সম্ভাবনা হিসেবে দেখছে দূতাবাস। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বিদেশি কর্মীদের ভবিষ্যৎ তহবিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। দেশটির সংসদে সরকার দল ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর সংখ্যাগরিষ্ঠ ভোটে তা অনুমোদিত হয়। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, নতুন সংশোধনীতে 11 ধারায় পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ পরিশোধের দায়বদ্ধতা এবং ইপিএফ এর হার সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে ভারসাম্য তৈরি হবে, পাশাপাশি জাতীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে বিদেশি কর্মীদের জন্য ইপিএফ তহবিলে স্বেচ্ছাসেবী হিসাবে অর্থ দেওয়ার সুযোগ রয়েছে। এতে মাসিক বেতনের 11% পর্যন্ত অর্থ জমা দিতে পারবেন তারা। মালয়েশিয়ায় সেলাঙ্গোর রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 80 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার রাতে সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ ও 75 জন নারী রয়েছেন। সেলাঙ্গোর ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন, বিনোদন কেন্দ্রটিতে অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার রাত 10:30টায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের 80 নাগরিককে আটক করা হয়। ইমিগ্রেশন রেগুলেশন 1963 আইন অনুসারে আটককৃতদের সেমিনেহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবারও লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এদিকে স্থগিতাদেশ তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে লেবানন প্রবাসীদের। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অর্ণব নাসির। লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে অবনতি হয় গত বছর থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেয় বাংলাদেশ। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের দেশটিতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। বার্তায় বলা হয়, লেবাননের শর্ত সাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে লেবাননে অবস্থানরত প্রবাসীদের মাঝে। বাংলাদেশ সরকার বর্তমানে সীমিত আকারে লেবাননে ম্যান পাওয়ার চালু করার কারণেই অনেক প্রবাসী বাংলাদেশি যারা তাদের আত্মীয়স্বজনকে আনার চেষ্টা করছিলেন, তাদের মনে অনেকটা স্বস্তি ফিরে আসছে। কমিউনিটির নেতৃবৃন্দ এই ম্যান পাওয়ার চালুর পিছনে থেকে কাজ করেছেন, আন্দোলন চালিয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারই পাশাপাশি আমাদের দূতাবাস, বাংলাদেশ দূতাবাস, আমাদের অভিভাবক, তাদেরকেও ধন্যবাদ। লেবাননের পরিস্থিতি এখন স্বাভাবিক। নতুন করে বাংলাদেশি কর্মী আসলে তারা সুন্দরভাবে এখানে কাজ করতে পারবে। তারা বলছেন, একদিকে যেমন বাংলাদেশি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী সংকট কাটবে, অন্যদিকে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে। লেবানন হতে পারে বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনাময় শ্রমবাজার। এদেশে অনেক চাহিদা রয়েছে কাজের এবং বিভিন্ন পেশায় বিভিন্ন দিকে কাজ করার সুযোগ রয়েছে দেশে। লেবাননের প্রত্যেকটি কর্মস্থলে যেভাবে বাংলাদেশিদের নতুন নতুন করে চাহিদা বাড়ছে, আশা করি বাংলাদেশ উপকৃত হবে এবং বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক লোক লেবাননে আসতে পারবে। এদিকে লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর 31 অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত 19টি ফ্লাইটে মোট 1246 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় কিছু বাংলাদেশি দেশে ফিরিয়ে আনা হয়। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। কাতারে রন্ধন শিল্পের মাধ্যমে দেশের ভাবমূর্তি অর্জন করছেন প্রবাসী বাংলাদেশিরা।
আর এতে উৎসাহ দিতে এগিয়ে এসেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় রমজানে কাতারের পুরাতন সবজি মার্কেটের গালফ গার্ডেন রেস্টুরেন্ট পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, পরিদর্শনকালে রেস্টুরেন্টটির বিভিন্ন কার্যক্রম তদারকি করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখরোচক ইফতারি সামগ্রীগুলো স্থানীয় প্রবাসী সহ কাতারিদের মাঝে ছড়িয়ে দিতে রন্ধন শিল্পীদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। গালফ গার্ডেন রেস্টুরেন্টের এই চমৎকার ব্যতিক্রমধর্মী এবং বৈচিত্র্যময় ইফতারির মাধ্যমে কাতারিদের কাছে এবং অন্যান্য যেসব ন্যাশনালিটি আছে তাদের কাছে আমাদের যে সমৃদ্ধ ইফতারের যে ঐতিহ্য আছে সেটা আরও ভালোভাবে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। স্যার থেকে কিছু অ্যাডভাইস আমরা পাইছি, ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত স্যারের যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন আমরা এটার উপরে কাজ করবো, ইনশাআল্লাহ আমরা এটা সম্পূর্ণ করবো। বিশ্ব বাংলায় এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্যারিসে 500 কেজি ওজনের পুরনো বোমা উদ্ধার, আতঙ্কিত স্থানীয় প্রবাসীরাও। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারাবন্দী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়। মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। সভায় উপস্থিত ছিলেন হাজী জাকিরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ডক্টর এস.এম. রহমান তনু, কাজী সালাউদ্দিন, এস.এম. বশির আলম, আব্দুল আজিজ মোল্লা, এম.এ. ফরহাদ হোসেন, আসাদুজ্জামান মাসুম শেখ, মোহাম্মদ মঞ্জু খা, রমজান আলী, বাদল কারার, নূরে সিদ্দিকী, সুমন, বিল্লাল শেখ ও মুস্তাফা হোসেন সহ অনেকে। এ সময় রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ঘোষিত 31 দফা মানুষের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। সৌদি আরবের বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, রাজধানী রিয়াদে অবস্থিত বিদ্যালয়টির বাংলা কারিকুলাম শাখায় এই আয়োজন করা হয়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সোয়ায়েবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনসুলার ব্যারিস্টার মোশাররফ হোসেন, ডিফেন্স অ্যাটার্সি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম ও স্কুলটির প্রিন্সিপাল রকিবুল আলম সহ অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা শরীফুল ইসলাম। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিক জানান, বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়। আইনুল হকের সভাপতিত্বে শুরুতে কুরআন তেলাওয়াত করেন নোমান উদ্দিন মনির। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী হুমায়ুন আহমেদ, বিজনেস ফোরামের উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মকবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সরকার, তোফাজ্জল হোসেন মুকুল, জয়নাল আবেদিন, মাজহারুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, কামাল হোসেন, কামাল আহমেদ, আল মারুফ, আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম ও জসিম উদ্দিন সহ অনেকে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিস এলাকা থেকে প্রায় 500 কেজি ওজনের একটি পুরনো বোমা উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, শুক্রবার সকালে রাস্তার কাজ করার সময় এর সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিস্ফোরিত ছিল। এদিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অঞ্চলটির প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মাঝে। ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকে গার্দনেরের দূরপাল্লার সকল ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন ওই অঞ্চলের যাত্রীরা। পরে বিকেলে বোমা নিষ্ক্রিয় করা হলে স্বাভাবিক হয়ে যান চলাচল। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। এই পদক্ষেপে ভারসাম্য ফিরবে মালয়েশিয়ার শ্রমবাজারে আসা বিশেষজ্ঞদের।
লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। জনশক্তি রপ্তানিতে বাড়বে নতুন সম্ভাবনা, খুশি প্রবাসীরা। রন্ধন শিল্পের জাদুতে বাংলাদেশি শেফরা ভাবমূর্তি অর্জন করছেন। বহির্বিশ্বে নতুন নতুন রসনার প্রসারকে সম্ভাবনা হিসেবে দেখছে দূতাবাস। এবং প্যারিসে 500 কেজি ওজনের পুরনো বোমা উদ্ধার, আতঙ্কিত স্থানীয় সহ প্রবাসীরাও। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।